এবছরে কাজের খোঁজে রাশিয়ায় গেছেন প্রায় ৫,০০০ কর্মী, যাদের অনেকের সাথেই যোগাযোগ নেই পরিবারের। অভিযোগ আছে মানব পাচারকারীরা রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিচ্ছে অনেক বাংলাদেশিকে, যাদের বাধ্য করা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে। সম্রাট হোসেন জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। আমার সন্তানটা আমার কাছে ফিরাই দেই, আমি মা জ্বলেনি, আমি সহ্য করা হয় না। সন্তানকে ফিরে পেতে একজন মায়ের এমন আর্তনাদ শোনার যেন কেউ নেই। টাঙ্গাইলের গোপালপুরের ফাতেমা বেগমের একমাত্র ছেলে নজরুল ৩ মাস আগে পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়, কিন্তু সপ্তাহ পার না হতেই সেই ছেলের ঠিকানা হয় রাশিয়ার যুদ্ধ ক্যাম্পে। এরপর তার আর কোনো খোঁজ নেই। কইল যে আঙ্গ রাস্তায় নামাই দিছে, আঙ্গরে কোম্পানিত নেয় নাই, কোম্পানিত নিয়ে আঙ্গরে যে আইডি কার্ড বাইকের দিব আর সিম দিব, ৩-৪ দিন পরে আমরা তোমার হাতে কথা কমু। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। ৩-৪ দিন যান, তোমরা চিন্তা ভাবনা করো না, এই যে এই কইছি, আর কথা নাই। চলতি বছরের মে মাসেই রাশিয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন একই এলাকার আমিনুল ইসলামও। সেখানে পৌঁছানোর কয়েকদিন পরই পরিবারের সাথে কথা হয় ফোনে। তখনই জানান রুশ সেনাবাহিনীর কাছে তাকে বিক্রি করে দিয়েছে দালাল চক্র। এরপর তিনিও নিখোঁজ। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে ৩ সন্তান নিয়ে এখন দিশেহারা আমিনুলের স্ত্রী। 3টা বাচ্চা নিয়ে আমার একা মহিলা মানুষ, আমার পক্ষে চলা সম্ভব না। আর অনেক টাকা ঋণ করে গেছি। তারা মনে করেন যে এই যে প্রায় আসে, যাদের কাছ থেকে যে কিস্তি করা হয়েছে তারা তো আসে, কিস্তি টাকার জন্য আসে। তারপরে এমনি টাকা নেওয়া হয়েছে, সুদে টাকা নেওয়া হয়েছে, তারা সুদের টাকার জন্য আসে। অন্য কাজে গেছে তারা। গোপালপুরের পবিত্রচন্দ্রের বাবার অপেক্ষাও শেষ হয় না। সহায় সম্বল বিক্রি করে তার গোছানো ৬ লাখ টাকায় কারখানায় কাজের বদলে তার সন্তান এখন যুদ্ধের ময়দানে। কল দিছে, কয় আমাদের শরীরে 40 কেজি ওজন বইতাছি, পোশাক পরাইছে, আমগের এখন আর্মি 12 দিন ট্রেনিং করাইছে, আমগের বন্দুক দিছে, ফোন লাইনে যুদ্ধ করা লাগবো, মাপ সাফ করে দিও। নজরুল, আমিনুল আর পবিত্রকে রাশিয়ায় পাঠিয়েছিল জাবালেনুর ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি। সম্প্রতি রাশিয়ায় মানব পাচারের দায়ে এই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, গেল 2 বছরে কাজের খোঁজে রাশিয়ায় গেছেন প্রায় ৫,০০০ বাংলাদেশি, যার বেশিরভাগই পাঠিয়েছে মাত্র 5টি রিক্রুটিং এজেন্সি। রাশিয়াতে যারা যাচ্ছে বিএমইটি ক্লিয়ারেন্সটা দিচ্ছে, কাজে এখানে প্রথম দায়টা সরকারের, এবং আরও সুনির্দিষ্টভাবে বিএমইটির যে কর্মকর্তার সই বা সিল সেখানে থাকছে, কারণ এটার যে যাচাই বাছাই করে সেই অনুমোদনটা দেওয়ার কথা। তাহলে প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে এসব ছাড়পত্র দিচ্ছে বিএমইটি? এ নিয়ে বারবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি প্রতিষ্ঠানটির কারো সাথেই। শুধু গেল 6 মাসেই রাশিয়ায় কাজের খোঁজে গিয়েছেন 1500-র বেশি কর্মী, যাদের মধ্যে ঠিক কতজন এখনো নিখোঁজ সে হিসেব কারো কাছেই নেই। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।